আপনার ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলটিকে সবার কাছে রিপ্রেজেন্ট করার জন্য অবশ্যই একটি সুন্দর লোগো অ্যাড করতে হবে। কিন্তু আমরা অনেকেই আছি যারা ফটোশপ বা ফটো এডিটিং সফটওয়্যার দিয়ে ভালোভাবে এডিট করে লোগো মেক করতে পারি না। আবার অনেকেই আছে যারা টাকা দিয়ে অন্যের কাছ থেকে লোগো ডিজাইন করে নেয় অথবা হাবিজাবি একটা বানিয়ে অ্যাড করে রাখে। তাই আজকের এই টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আপনি খুব সহজেই কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়া প্রফেশনাল লোগো ডিজাইন করবেন। লোগো ডিজাইন করার জন্য আজকে আমি কোনো ফটোশপ বা ফটো এডিটিং সফটওয়্যার ব্যবহার করব না। এটা হয়তো বা আপনারা ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন। লোগো ডিজাইন করার জন্য আজকে আমি একটি ওয়েব টুল ব্যবহার করব। ওয়েব টুলটির নাম হচ্ছে snappa.com। এটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। এখান থেকে আপনি লোগো ছাড়াও অন্যান্য সব ডিজাইনের গ্রাফিক্স ইমেজ ডিজাইন করতে পারবেন, লাইক ইউটিউব চ্যানেল আর্ট, ফেসবুক কভার ফটো, ইউটিউব থাম্বনেইল, টুইটার ব্যানার। এছাড়াও আপনি অন্যান্য সোশ্যাল সাইটের জন্য গ্রাফিক্স ডিজাইন করে নিতে পারেন। এই স্ন্যাপা টুলটি আপনি পেইড ভার্সন বা ফ্রি ভার্সনে ব্যবহার করতে পারেন। এটির প্রাইস দেখার জন্য ওয়েবসাইটের হেডার থেকে প্রাইসিংয়ে ক্লিক করতে হবে। তো এখানে প্রো ভার্সনের প্রাইস দেওয়া আছে মান্থলি $15 এবং আপনি যদি ইয়ারলি প্যাকেজে নেন তাহলে মান্থলি $10 করে, ইয়ারলি আপনাকে $120 পে করতে হবে। এবং প্রো ভার্সনে আপগ্রেড করার পর আপনি এখান থেকে আনলিমিটেড ডাউনলোড করতে পারবেন এবং আপনার সেভ করা গ্রাফিক্সগুলো, আপনার ডিজাইন করা গ্রাফিক্সগুলো সেভ করে রাখতে পারবেন এবং কাস্টম ফন্ট আপলোড দিয়ে আপনি ডিজাইন করতে পারবেন। এবং আপনি যদি ফ্রি ভার্সন ইউজ করেন তাহলে এখান থেকে মান্থলি আপনি 5টা ইমেজ ডাউনলোড করতে পারবেন এবং কোনো ডিজাইন করা গ্রাফিক্স আপনি সেভ করে রাখতে পারবেন না এবং কাস্টম ফন্ট আপলোড দিতে পারবেন না। তো আমি আবার হোম পেজে চলে যাচ্ছি। তারপর আপনি যদি এই ওয়েবসাইটটির ফিচার সম্পর্কে জানতে চান তাহলে ফিচার্সে ক্লিক করে দেখে নিতে পারেন। যেমন এইখানে দেওয়া আছে 5 লাখ প্লাস ফটোস, 70,000 প্লাস গ্রাফিক্স এবং 200 প্লাস ফন্ট। তো এই 5 লাখ প্লাস ফটো, 70,000 প্লাস গ্রাফিক্স এবং 200 প্লাস ফন্ট ইউজ করে আপনি গ্রাফিক্স ডিজাইন করতে পারেন। এবং নিচে দেওয়া আছে প্রফেশনাল কোয়ালিটি টেমপ্লেটস, ম্যাজিক্যালি রিসাইজ ইউর গ্রাফিক্স, আপলোড ইউর ওয়ান ফটো অ্যান্ড গ্রাফিক্স এবং সেভ অ্যান্ড অর্গানাইজ ইউর ডিজাইন ইনটু ফোল্ডার্স। এবং নিচে দেওয়া আছে ইম্পোর্ট ইউর ওয়ান কাস্টম ফন্টস। তো এই ফিচার্সগুলো আপনি এই ওয়েবসাইটটাতে পাবেন এবং আপনি এই ওয়েবসাইটটাতে কী কী টেমপ্লেট পাবেন তা দেখার জন্য টেমপ্লেটে ক্লিক করে দেখে নিতে পারেন। তো এই টেমপ্লেটগুলো আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি টেমপ্লেট সিলেক্ট করে খুব অল্প সময়ের মধ্যেই যে কোনো ধরনের টেমপ্লেট কাস্টমাইজ করে আপনি সুন্দর একটি গ্রাফিক্স ডিজাইন করে নিতে পারেন। এখানে আরও অসংখ্য টেমপ্লেট আছে, এখানে প্রায় 5,000 প্লাস টেমপ্লেট দেওয়া আছে। আপনার পছন্দ মতো যে কোনো একটি টেমপ্লেট এখান থেকে ব্যবহার করতে পারেন। এবং এই পাশে টেমপ্লেটের ক্যাটাগরিগুলো দেওয়া আছে, আপনার যে ক্যাটাগরি টেমপ্লেট প্রয়োজন তা এখান থেকে ক্লিক করে নিতে পারেন। এবং ওয়েবসাইটটির একদম ফুটারে গেলে দেখতে পারবেন যে ইউজ অফ কেস, এখানে আপনি যে ধরনের গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন তার কিছু এখানে দেওয়া আছে, যেমন ব্যানার্স, ইবুক কভার্স, ফেসবুক কভার ফটোস, ইনফোগ্রাফিক্স, ইমেজ কোডস, সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স, সাউন্ড ক্লাউড ব্যানার্স, টুইটার ব্যানার্স, টুইটার হেডার্স, ইউটিউব চ্যানেল আর্ট, ইউটিউব আউটরো এবং ইউটিউব থাম্বনেল। এগুলো ছাড়াও আপনি আরও অসংখ্য ডিজাইনের গ্রাফিক্স এই ওয়েবসাইটটির মাধ্যমে ডিজাইন করে নিতে পারেন। আশা করি এই ওয়েব টুলটি সম্পর্কে আপনাদের মোটামুটি একটা ধারণা হয়ে গেছে। তো এই ওয়েবসাইটটি থেকে লোগো ডিজাইন করতে হলে আপনাকে প্রথমে গেট স্টার্ট ফ্রি অথবা ক্রিয়েট মাই গ্রাফিক্স নাওয়ে ক্লিক করতে হবে, তারপর সাইন আপ করা পেজটি ওপেন হবে। তো এখানে আপনার নাম, মেইল এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর আই এগ্রি টু টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি পলিসিতে ক্লিক করে গেট স্টার্ট ফ্রিতে ক্লিক করবেন। তারপর এই সাইন আপ হয়ে যাবে। তারপর ওকে আই অ্যাম রেডি টু গেট স্টার্ট, দেন এই ইন্টারফেসটা ওপেন হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি যদি আপনার অ্যাকাউন্টটি আপগ্রেড করে নিতে চান তাহলে আপগ্রেড নাওয়ে ক্লিক করবেন। তারপর এখানে 3টা প্যাকেজ আছে, একটা হচ্ছে স্টার্টার, একটা হচ্ছে প্রো এবং আরেকটা হচ্ছে টিম। তো স্টার্টার এটা হচ্ছে ফ্রি এবং প্রো যেটা আগে বললাম এটা হচ্ছে মান্থলি $15 এবং ইয়ারলি $120। আরেকটা হচ্ছে টিম, এটা হচ্ছে মান্থলি $30 এবং ইয়ারলি $240। তো কোন প্যাকেজ আপগ্রেড করলে কী সুবিধা পাবেন তা এখানে নিচে দেওয়াই আছে। যেমন টিম প্যাকেজ আপগ্রেড করলে একটা সুবিধা পাবেন, সেটা হচ্ছে টিম কোলাবোরেশন। তো আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি প্ল্যান চুজ করে নেবেন। তো আপনি যদি প্রো ভার্সন আপগ্রেড করতে চান তাহলে চুজ প্ল্যানে ক্লিক করবেন। তারপর এখানে আপনি আপনার ক্রেডিট কার্ডের ইনফরমেশন দিয়ে আপগ্রেড করে নেবেন।
আপনাদের আরেকটা ওয়ে বলে দিচ্ছি, আপনারা যদি প্রো ভার্সনে আপগ্রেড না করেন এবং মান্থলি 5টার বেশি ইমেজ ডাউনলোড করা লাগে, তাহলে আপনারা আগের অ্যাকাউন্টে লগ আউট করে দিয়ে আবার অন্য একটি মেইল দিয়ে সাইন আপ করে নেবেন। এবং যেহেতু এই ওয়েবসাইটটিতে সাইন আপ করার সময় মেইল ভেরিফিকেশন করা লাগে না, তাই সাইন আপ করার সময় যে কোনো মেইল দিয়ে সাইন আপ করে নিতে পারবেন। তো আপগ্রেড নেওয়ার পাশে দুইটা অপশন আছে, একটা হচ্ছে হেল্প আর একটা হচ্ছে মাই অ্যাকাউন্ট। তো হেল্পে ক্লিক করলে তিনটা অপশন পাবেন। একটা হচ্ছে নলেজ বেস, তো এই ওয়েবসাইটটি কীভাবে ব্যবহার করতে হয় বা এই ওয়েবসাইট রিলেটেড কিছু আর্টিকেল এর ভেতর দেওয়া আছে। তারপর হচ্ছে ভিডিও টিউটোরিয়াল, তো এখানে কিছু ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে এই ওয়েবসাইটটি থেকে কীভাবে গ্রাফিক্স ডিজাইন করতে হয় বা আদার কিছু টিউটোরিয়াল এখানে দেওয়া আছে। এবং কন্ট্যাক্ট সাপোর্ট, আপনি যদি ওদের সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে কন্ট্যাক্ট সাপোর্ট থেকে ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তারপর হচ্ছে মাই অ্যাকাউন্ট, তো এখানে কিছু অপশন আছে, অ্যাকাউন্ট সেটিং, সোশ্যাল অ্যাকাউন্ট, তারপর হচ্ছে বিলিং, তারপরে হচ্ছে লগ আউট। এগুলো সম্পর্কে মেবি আপনাদের সকলেরই জানা আছে। ওয়েবসাইটটির হেডারের বাম পাশে দুটো অপশন আছে, একটা হচ্ছে ক্রিয়েট এ গ্রাফিক। এখানে ক্লিক করলে আমরা এখন যে পেজটাতে আছি এই পেজটাতে চলে আসবে এবং পাশে দেওয়া আছে সেভ গ্রাফিক। আপনি কোনো গ্রাফিক্স ডিজাইনের পর সেভ করে রাখতে পারবেন এবং পরবর্তীতে ডাউনলোড করে নিতে পারবেন, কিন্তু এখানে সেভ করে রাখতে হলে অবশ্যই আপনাকে প্রো ভার্সনে আপগ্রেড করে নিতে হবে। নিচে আরও কিছু অপশন আছে, যেমন এখানে দেওয়া আছে কাস্টম গ্রাফিক্স সাইজ। আপনি যে সাইজের ইমেজ তৈরি করতে চান তার হাইট এবং ওয়াইড দিয়ে ক্রিয়েটে ক্লিক করলে ওই সাইজের একটা এডিটিং প্যানেল ওপেন হবে। এবং নিচে আরও বিভিন্ন গ্রাফিক্স ইমেজের সাইজ দেওয়া আছে, যেমন এখানে দেওয়া আছে সোশ্যাল মিডিয়া পোস্ট। সোশ্যাল মিডিয়াতে যে ইমেজগুলো ব্যবহৃত হয় তার সাইজ এখানে দেওয়া আছে, যেমন এখানে আছে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, ইউটিউব। তো এই সোশ্যাল সাইটগুলোতে যে ইমেজগুলো ব্যবহৃত হয় তার সাইজ এখানে দেওয়া আছে, যেমন এখানে দেওয়া আছে ফেসবুক পোস্ট। ফেসবুক পোস্টে 1200x900 পিএক্সের ইমেজ ব্যবহৃত হয়। এবং আছে এখানে ইউটিউবে আছে 1280x720 পিএক্সের ইমেজ ব্যবহৃত হয়। এবং নিচে আরও আছে যেমন ব্লগিংয়ের জন্য। তারপর আছে হেডার, এখান থেকে আপনি পাবেন ফেসবুক কভার ফটো, ফেসবুক ইভেন্ট কভার, ফেসবুক গ্রুপ, টুইটার হেডার। তো এখান থেকে আপনি যে কোনো একটাতে ক্লিক করলে ওই সাইজের বিভিন্ন টেমপ্লেট পাবেন। যেমন আমি যদি এখানে ইউটিউব থাম্বনেইলে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে ইউটিউব থাম্বনেইলের বিভিন্ন টেমপ্লেট আছে এবং এগুলো আপনি আপনার পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। যেহেতু আমরা আজকে একটি লোগো তৈরি করব, তাই আমি এখান থেকে একটি কাস্টম সাইজ দিয়ে দিচ্ছি। এখানে আমি ওয়াইড দিচ্ছি 1200 এবং হাইট দিচ্ছি 800, তারপর ক্রিয়েট। তো ক্রিয়েটে ক্লিক করার পরে এই পেজটা চলে আসবে, এটা হচ্ছে এডিটিং প্যানেল। তো এখানে বেশ কিছু অপশন আছে, যেমন এখানে আছে মেনু। এখান থেকে যদি আপনি ক্রিয়েট গ্রাফিক্সে ক্লিক করেন তাহলে আগের পেজে চলে যাবে এবং সেভ গ্রাফিক্সে ক্লিক করলে আপনার সেভ করা গ্রাফিক্স ইমেজগুলো দেখতে পারবেন। এটা হচ্ছে আপনার এই ইমেজটার নাম। তারপরে আছে রিসাইজ, এখান থেকে আপনি আপনার ইমেজের সাইজটি চেঞ্জ করে দিতে পারবেন। এবং পাশে আছে ডুপ্লিকেট, এখানে ক্লিক করলে এই ইমেজটি অন্য একটি ট্যাবে ডুপ্লিকেট হয়ে ওপেন হবে। এবং নিচে আছে ব্যাকগ্রাউন্ড, ইফেক্ট, টেক্সট, গ্রাফিক্স এবং শেপ। তো ব্যাকগ্রাউন্ডের ভিতরে আরও কিছু অপশন আছে, যেমন ফটোস, প্যাটার্ন, আপলোড এবং কালার। তো এই ফটোগুলোকে আপনি আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করতে পারবেন। জাস্ট এক্সাম্পল, আমি যদি এটাতে ক্লিক করি তাহলে এটা ব্যাকগ্রাউন্ড হিসাবে চলে আসবে। এবং পাশে আছে প্যাটার্ন, এগুলোকেও আপনি ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করতে পারবেন। এবং তারপরে আছে আপলোড, তো আপনি যদি কোনো ইমেজ আপলোড দিয়ে ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করতে চান তাহলে এখান থেকে আপলোড দিয়ে সেগুলোকে ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করতে পারবেন। এবং তারপরে আছে কালার, ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ ব্যবহার না করে আপনি যদি কোনো কালারকে ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করতে চান তাহলে এখান থেকে আপনি যে কোনো কালারকে ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করতে পারবেন। তারপরে আছে ইফেক্ট, যদি আপনি কোনো ইমেজকে ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করেন তাহলে সেই ইমেজে আপনি এখান থেকে ইফেক্ট অ্যাড করতে পারবেন। যেমন এখানে আছে কালার ওভারলি, তারপরে আছে ব্লোর এবং নিচে আছে ব্রাইটনেস। তো এই ইফেক্টগুলোকে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজে এখান থেকে ব্যবহার করতে পারবেন। তারপরে আছে টেক্সট, যদি আপনি আপনার ইমেজে কোনো টেক্সট অ্যাড করতে চান তাহলে এখান থেকে অ্যাড করতে পারবেন। তারপরে আছে গ্রাফিক্স, এখানে বেশ কিছু অপশন আছে, যেমন আইকন। তো এখানে অনেকগুলো আইকন আছে যেগুলো আপনি আপনার ইমেজে ব্যবহার করতে পারবেন। যদি এগুলো ছাড়াও আপনার অন্যান্য কোনো ইমেজের দরকার হয় তাহলে এখান থেকে সার্চ দিলেও আপনি সেগুলো পাবেন। তারপরে আছে ফটো, তো এগুলাকে আপনি আপনার ইমেজে ব্যবহার করতে পারবেন। তারপরে আছে আপলোড, যদি আপনার কোনো ইমেজ থাকে যেগুলোকে আপনি আপনার গ্রাফিক্সে অ্যাড করতে চান তাহলে আপনি এখান থেকে আপলোড দিয়ে সেগুলোকে আপনার গ্রাফিক্সে অ্যাড করতে পারবেন। তারপরে আছে শেপ, এই শেপগুলোকে আপনি আপনার গ্রাফিক্সে ব্যবহার করে সুন্দরভাবে আপনার গ্রাফিক্সটি ডিজাইন করতে পারবেন।
যাই হোক, অনেক কথা বললাম, এখন দেখে নেওয়া যাক কীভাবে এটি লোগো তৈরি করা যায়। তো প্রথমে আমি এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা রিমুভ করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড ইমেজটা রিমুভ করার জন্য ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে রিমুভে ক্লিক করলেই ব্যাকগ্রাউন্ড ইমেজটা রিমুভ হয়ে যাবে। দেন শেপ থেকে আমি একটি সার্কেল শেপ নিয়ে নিচ্ছি, তারপর এটা এখান থেকে আপনি ছোটো বড়ো করে দিতে পারবেন। তো আমি এতটুকু রেখে দিচ্ছি। এখন এটা কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করলে কালার চেঞ্জ করার অপশন পাবেন, তারপর এখান থেকে আপনি যে কোনো কালার দিয়ে দিতে পারবেন। তো আমি এইটা দিয়ে দিচ্ছি এবং নিচে আরও কিছু অপশন আছে, যেমন এখানে আছে বর্ডার। আপনি যদি শেপটাতে বর্ডার অ্যাড করতে চান তাহলে এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন, এবং নিচে আছে শেপ অপাসিটি, এখান থেকে আপনি শেপের অপাসিটি কমিয়ে দিতে পারবেন। এখন আমি শেপের উপরে টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য টেক্সটে ক্লিক করে অ্যাড হেডিংয়ে ক্লিক করলে টেক্সট ইমেজের উপর চলে আসবে। তারপর এটা এখান থেকে রিমুভ করে দিয়ে আমি লিখে দিচ্ছি অ্যান। তারপর এটা সাইজও বড় করে দিচ্ছি। সাইজ এখান থেকে আমি দিচ্ছি 280। তারপর টেক্সটটি শেপের সেন্টারে নিয়ে যাচ্ছি এবং এটা কালারও চেঞ্জ করে দিচ্ছি। কালার এখান থেকে আমি হোয়াইট দিয়ে দিচ্ছি এবং টেক্সটার ফন্টও চেঞ্জ করে দিচ্ছি। ফন্ট এখানে ক্লিক করলে অনেকগুলো ফন্ট পাবেন, তো আপনার পছন্দ মতো যে কোনো একটা ফন্ট দিয়ে দিবেন। তো আমি এখান থেকে এটা দিয়ে দিচ্ছি এবং নিচে আছে শ্যাডো। তো এখান থেকে আপনি টেক্সটের শ্যাডো অ্যাড করতে পারবেন। তো এখান থেকে আমি শ্যাডো দিয়ে দিচ্ছি এবং এই পাশে আছে শ্যাডো কালার। তো এখান থেকে আমি শ্যাডো কালারও চেঞ্জ করে দিচ্ছি। তো আমি এটা দিয়ে দিচ্ছি এবং টেক্সটটি একটু বামে নিয়ে যাচ্ছি। এখন এর নিচে আমি আমার ইউটিউব চ্যানেলটির নাম লিখব। এর জন্য টেক্সট থেকে অ্যাড এ হেডিং, তারপর এটা রিমুভ করে দিয়ে লিখে দিচ্ছি নূরে আলম। তারপর এটা সাইজ আরেকটু বাড়িয়ে দিচ্ছি এবং এটা কালার করে দিচ্ছি রেড এবং একটু শ্যাডো দিয়ে দিচ্ছি এবং শ্যাডো কালার এটা দিয়ে দিচ্ছি। এখন আরেকটি টেক্সট অ্যাড করব। এখান থেকে নিচে অ্যাড এ সাব হেডিং এবং এখানে লিখে দিচ্ছি আমি অফিসিয়াল এবং এটার সাইজ আরেকটু ছোটো করে দিচ্ছি। ব্যাস, এখন এটা একটু সাইডে নিয়ে যাচ্ছি। তো আমাদের লোগো ডিজাইনের কাজ শেষ। আপনারা আপনার পছন্দ মতো ডিজাইন করে নেবেন। তারপর ডাউনলোড করার জন্য ডাউনলোডে ক্লিক করে ট্রান্সপোর্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে হাই রেস পিএনজিতে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের লোগো। তো আশা করি সকলে বুঝতে পারছেন, এবং যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।